আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে। এখানে অনেক বড় গডফাদার ছিল, অনেক কুখ্যাত গডফাদার ছিল, অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে, 7 খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। সিভিল কোর্টের যারা বিচারক তারা সিভিল কোর্টেরই বিচার করবেন, ক্রিমিনাল কোর্টে যারা বিচারক তারা ক্রিমিনাল কোর্টেরই বিচার করবেন। আপনারা যদি চান আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, এখন যে জজ কোর্ট আছে এটার পাশেই সিজিএম কোর্টের জায়গা ঢোকা। এটা কিন্তু শুনে, এটা কিন্তু আমার বুদ্ধি না, এটা অ্যাটর্নি জেনারেল আসাদ সাহেবই 3টা উপায় ঠিক করে রেখেছিল, আপনাদেরকে একটা উপায় করেছে। পুরা জিনিসটা বাস্তবায়ন আসাদের প্রত্যক্ষ নজরদারির মধ্যে হবে। সবাই ওর জন্য একবার বলে চিৎকার করেন। এবার আপনাদের কয়েকটা আমাদের আলোচ্য বিষয় যেটা, সেখানে আপনাদের দৃষ্টি নিবন্ধন করি। আপনারা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে। এখানে অনেক বড় গডফাদার ছিল, অনেক কুখ্যাত গডফাদার ছিল, অনেক নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটেছে, 7 খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসাবে দেখতে চাই। সেটারই একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল বন্ডের এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে। এটা কিভাবে কাজ করবে আপনাদের সব ব্যাখ্যা করা হয়েছে, আমি আর ডিটেইল ব্যাখ্যায় যাচ্ছি না। তবে আপনাদেরকে একটা জিনিস আমরা বলতে চাই, এই যে অনলাইন বেল বন্ডটা যে চালু করা হয়েছে এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসাবে চালু করা হয় নাই। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা এই জন্য অনেকগুলো কাজ করেছি। আপনারা যারা আইনজীবী আছেন আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন জিনিসগুলো, আপনারা লক্ষ্য করে দেখেন। আমরা সিআরপিসি সিপিসিতে অ্যামেন্ডমেন্ট করেছি, বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি, মূল মামলাতেই ডিক্রির নিষ্পত্তির ব্যবস্থা করেছি, হিয়ারিংয়ের ইচ্ছামতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি, ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। ইচ্ছামতো আর এখন হিয়ারিং নেওয়া যাবে না, মিথ্যা মামলা করা যাবে না। তারপর আপনারা জানেন মামলা দেরি হতো, অনেক সময় সরকারি যারা সাক্ষী আছে, ডাক্তার আছেন, পুলিশ আছেন, তারপরে আপনার আরও যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন, তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরও তো সাক্ষ্য লাগে মাঝে মাঝে। এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়ার একটা স্কোপ করে দিয়েছি। তারপরে আমরা যারা সিভিল কোর্ট আছে, ক্রিমিনাল কোর্ট আছে, এটাকে সম্পূর্ণভাবে পৃথক করে দিয়েছি। এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যারা বিচার করবেন, সিভিল কোর্টের যারা বিচারক তারা সিভিল কোর্টেরই বিচার করবেন, ক্রিমিনাল কোর্টে যারা বিচারক তারা ক্রিমিনাল কোর্টেরই বিচার করবেন। আমরা ডেজিগনেটেড ট্রায়াল কোর্টের ব্যবস্থা করেছি। ট্রায়াল কোর্টের শিশু আসিয়ার সেই মর্মান্তিক রেপের ঘটনায় যে মৃত্যু, আমরা আইন পরিবর্তন করলাম। নিম্ন আদালতে আমরা 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করলাম, কিন্তু উচ্চ আদালতে এটা আগামী কয়েক বছরে নিষ্পন্ন হবে নাকি আমরা জানি না। তো এখানে আমাদের কাছে মনে হয় এখানে উচ্চ আদালতে অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। নিম্ন আদালতে আমি অনেক সংস্কার করব, কিন্তু উচ্চ আদালত আগের মতোই থাকবে, তাহলে তো লাভ হবে না। নিম্ন আদালতে মামলার যে সময়টা, খরচটা, সেটা আমি অর্ধেক করে দিলাম, কিন্তু উচ্চ আদালতে গিয়ে নিম্ন আদালত কয়েক মাসে একটা বিচার করে দিলে উচ্চ আদালত কয়েক বছর লাগলো, তাহলে আলটিমেটলি তো বিচার প্রত্যাশী মানুষ লাভবান হবে না।